প্রিয় দর্শক, আজকে আমি এসেছি দিনাজপুর জেলার খানসামা নামে এক জায়গায়। আর এই জায়গায় এসে এই দিকের রসুন চাষের অবস্থা দেখে আমি তাজ্জব হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই যে জমিগুলোতে মাঝখানে হয়তো বা দুই একটা ভুট্টা লাগানো হয়েছে, কিন্তু 90% এখানে সব রসুন আর রসুন। রসুন খেতে ভরপুর। আপনারা জানেন রসুন একটা মশলা জাতীয় খাবার। আমরা মাছ মাংস যাই খাই না কেন রসুন ছাড়া চলে না আমাদের। রসুন গাছটা খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে রসুন গাছ। তো এই এলাকাটায় বিঘা বিঘা মানুষ রসুন চাষ করে, পেঁয়াজ চাষ করে। যদিও পেঁয়াজের পরিমাণ কম, রসুনের পরিমাণ অনেক অনেক বেশি। হয়তোবা রসুনের দাম বেশির কারণে তারা রসুনের চাষাবাদটা অনেক বেশি করে থাকে, হতে পারে, আমি জানি না, কারণ আমি এখানে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছি। তো এই দেখতে পাচ্ছেন তার নমুনা। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দূরে, সম্ভবত ওটা এখানকার স্থানীয় প্রাইমারি স্কুল। এইদিকে সদ্য রসুনের চারা রোপণ করা হয়েছে, আর এই দিকে আমার আত্মীয়র বাড়ি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা ব্যাপারে মেসেজ দিতে চাই। কিছুদিন পূর্বে প্রচুর পেঁয়াজের দাম বেড়ে গেছিল। আপনারা যারা এই বিষয়ে খেয়াল আছে তাদেরকে একটা বিষয় অনুরোধ করব, ডেফিনেটলি আপনারা কৃষিকাজের বিষয়ে খোঁজখবর রাখবেন এবং পারলে যতটা সম্ভব নিজের চাষাবাদ যদি করা সম্ভব চাষাবাদ করবেন এবং সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত চাষাবাদের চেষ্টা করবেন। তাহলে আমাদের সমাজ ভালো থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।